হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি নিরামিষ দিনের স্পেশাল একটা ইউনিক রেসিপি, মুলো দিয়ে তৈরি স্পেশাল একটা ইউনিক রেসিপি। তো আপনারা তো বিভিন্ন রকমের মুলো তৈরি করে খেয়েছেন। তো আজকে আমি দেখাবো কীভাবে মুলো রান্না করলে নিমেষে এক খাবার খেয়ে ফেলতে পারবেন, তাও এক ফুটো গন্ধ লাগবে না যদি এমন করে মুলো রান্না করেন। তো মায়ের হাতে যে মুলোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো প্রথমত উপরের দিকে যে শাকের অংশগুলো, এগুলো আমরা কেটে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এবার হলো আসল কাজ। এবার প্রত্যেকটা মুলোর উপরের দিকে অংশটা এমন করে কেটে ফেলে দিলাম আর নিচের দিকে অংশটাকে এমন করে কাটলাম। কাটার পর এবার হলো আসল কাজ, ভালো করে আমরা এমন করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এমন করে যদি উপরে খোসাটা না ফেলেন তাহলে কি হবে, মুলোর একটা কাঁচা গন্ধ থেকে যায়, খেতে একদমই ভালো লাগে না। তার জন্য এমন করে ভালো করে আমরা খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে পুরো মুলোটার খোসাটা আমরা ভালো করে ছাড়িয়ে নিলাম। দেখুন এবার হলো কাটার পালা। এবার প্রত্যেকটা মুলোকে দুটো ভাগে ভাগ করলাম। ভাগ করার পর এই টুকরোগুলিকে প্রত্যেকটা পিসকে আমি 3 ভাগে ভাগ করব। দেখুন কি সুন্দর করে পিস পিস করে কাটছি, দেখতে পাচ্ছেন। এমন করে 3 ভাগ করে কেটবেন, দেখবেন খেতে খুব দারুণ লাগবে। দেখুন কি সুন্দর করে এমন করে আমরা বাকি সবগুলো কেটে নিয়েছি। দেখুন সবকটা মুলো কি সুন্দর করে কাটা হয়ে গেছে। আর এদিকে দেখুন কিছু আলু নিয়েছি, আলুগুলোকে মোটা মোটা করে লম্বা লম্বাভাবে করে কেটেছি। এবার আমরা একটা সসপ্যান নিলাম। সসপ্যানের মধ্যে না পরিমাণ জল, সামান্য একটু নুন আর লম্বা লম্বা করে কেটে রাখা যে মুলোর পিসগুলো ঢেকে দেবে এটাকে 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর মুলোটা দেখুন কতটা সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা মুলোকে হাত দিয়ে প্রেস করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সিদ্ধ হয়েছে। এমন মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হলে হবে। যদি বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে কি হবে, যখন রান্না করবেন একদম ভর্তা হয়ে যাবে। মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হওয়ার পরেই আমরা মুলোগুলিকে এবার নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এমন করে কিন্তু আপনার মুলোগুলোকে সিদ্ধ করবেন, তারা কিন্তু মুলোর গন্ধের জন্য খেতে একদম ভালো লাগবে না। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে নিলাম, পরিমাণ তেল, সামান্য একটু নুন দিয়ে পুরো কড়াইটা গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেল। এবার মুলো সিদ্ধ করে রাখা মুলোগুলিকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এই নুন হলুদ দিয়ে মাখানো সবকটা আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলিকে হতে মিনিমাম 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এমন করে উল্টে পাল্টে লাল করে মুলোগুলিকে ভেজে নিচ্ছি। এদিকে দেখুন কি সুন্দর করে মুলোগুলো লালচে রঙে ভাজা হয়ে গেছে। আপনারা সবসময় মুলোগুলিকে এমন করে সিদ্ধ করে তারপর ভেজে যদি সবজিতে দেন তাহলে কি হবে, মুলোর একটা কাঁচা গন্ধ থাকে না, খেতেও ভালো লাগে, কোনো গন্ধই করবে না মুলোর। দেখুন কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে মুলোগুলো। এবার নামিয়ে নিলাম। এবার আবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেল। এবার আমরা কিছু মাসকলাইর ডালে বয়ে নিয়েছি। দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবকটা উপকরণকে ভালো করে মিক্স করে মাসকলাইর ডালের বড়িগুলিকে একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখুন মাসকলাইর ডালে বড়িগুলো কিছু লালচে রঙে ভাজা হয়ে গেছে। বড়িগুলিকে আমাকে লাল করে ভাজবেন, তাই খেতে খুব দারুণ লাগবে। ভেজে রাখা বড়িগুলিকে নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। দেখুন কি সুন্দর লাগছে বড়িগুলো দেখতে। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়েছি পরিমাণ মতো একটু 5 ফোড়ন। এবার ফোড়নটাকে আমরা হালকা লালচে করে ভেজে নেব। দেখুন ফোড়নটা লালচে রঙে ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা পেয়ে বানিয়েছিলাম, মশলাটা দিলাম। দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়তে দেখতে মশলা কি সুন্দর করে কষে গেছে। দেখুন মশলাটা কি সুন্দর করে কষে গেছে। এবার আমি দিয়েছি ভেজে রাখা মুলোগুলিকে দিয়ে সবকটা উপকরণকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মুলোগুলিকে যত মশলার সঙ্গে ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। এমন করে যদি মুলোকে সিদ্ধ করে ভেজে তারপর মশলার সঙ্গে কষানো, দেখবে মুলোর একদম গন্ধ লাগবে না, খেতে খুব দারুণ লাগবে। দেখুন কি সুন্দর করে মশলার সঙ্গে ভালো করে কষে গেছে মুলোগুলো। এবার আমরা এর মধ্যে দিয়েছি ভেজে রাখা আলুগুলোকেও সেম আমরা সিদ্ধ করে ভেজে তারপর সবজিতে দিয়েছি। আর নিরামিষ সবজি যত ভালো করে আলাদা আলাদা করে কষাবেন তত খেতে ভালো লাগবে। দেখুন কি সুন্দর করে আলু মুলো সবকটা ভালো করে কষে গেছে। এবার আমরা গ্রেভি তৈরির কাজে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনাদের পরিমাণ মতো জল দেবেন, আমি আমার পরিমাণ মতো জল দিলাম। এবার এটাকে হতে হবে 4-5 মিনিটের জন্য। দেখুন 4-5 মিনিট পর মোটামুটি হয়ে এসছে সবজিটা। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। আর এই গরম মশলা গুঁড়োটা দিয়ে এটাকে হতে হবে আরও 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর এবার জন্য মাসকলাইয়ের বড়িগুলো ভেজে রেখেছিলাম, ভেজে রাখা বড়িগুলো আমরা এর মধ্যে দিলাম। দিয়ে এটাকে হতে দেবো আরও 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেল গরমা গরম। দেখুন দেখতে কত ভালো লাগছে রেসিপিটা। এবার আমরা নামিয়ে নেব। তো তৈরি করা গেলো গরমা গরম রেসিপিটা। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে যে নিরামিষ দিনে একবার পরিবেশন করে দেখবেন, যারা মুলো খেতে পছন্দ করে না তারাও কিন্তু আজ থেকে মুলো খাওয়া শুরু করে দেবে। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন।